কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, পজিটিভ আছো, এনার্জেটিক আছো, সব কিছু ভালো চলছে। অ্যাকচুয়ালি আজ তোমাদের সাথে গল্প করতে আসা একটা নিজের ভুল সংশোধনের জন্য। আমি আগে একদিন তোমাদের সাথে অওরা নিয়ে কথা বলেছিলাম। তো তখন ঘটনাটা হয়েছিল কি, আমি না কোথাও থেকে জেনেছিলাম, আমি আগেই বলি আমিও কোথাও না কোথা থেকে দেখি, কিন্তু সেই শেখাটার মধ্যে সব কিছু ঠিক থাকলেও কিছু জিনিস একটু ভুল ছিল, যা আমি পরে যখন রেকি শিখি তখন আমি এটার সঠিক তথ্যটা পাই। তো আমি তার জন্য সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। এই জিনিসটাও ঠিক একই বিষয়, অরা বিষয়। তো আওরা কী জিনিস, কীভাবে কাজ করে, সেই ব্যাপারটা আমি তোমাদের আবার বলে দিচ্ছি, কিন্তু এবার সঠিক ইনফরমেশনের সাথে। ইনফ্যাক্ট আমার কাছে তার তথ্যও আছে, যেহেতু নিজে করেছি, জেনেছি। তা আমি আমার ভুল সংশোধন করে, যেহেতু যখন আমি তোমাদের সাথে এটা নিয়ে কথা বলেছি, তো এই ব্যাপারে আমি বিস্তারিত যেটা সত্যি, যেটা সঠিক, সেই জিনিসটি আমি শেয়ার করতে চাই। কোনো রকম এতে মানে ভুল কিছু আমি চাই না। হ্যাঁ, আমার দোষ, আমার আর একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। এখান থেকে আমি লার্ন নিলাম যে আমার এরপরে একটা জিনিসও হয়েছে, এই একটা জিনিস আমি অন্য কোথাও থেকে জেনেছিলাম, যেটা আমার ভুল বেরিয়েছে, তো যার জন্য আমি সংশোধন করে নিচ্ছি। আশা করি তোমরা ব্যাপারটাকে সেই চোখেই দেখবে। কেননা আমি যখন করেছি, নিজে শিখেছি, তখন আমি জানতে পারি যে হ্যাঁ, আমি মেজারমেন্টটা যেটা জানতাম সেটা ঠিক নয়। তো এই যে আমি কিন্তু এখন মেজারমেন্ট জানি, আমি আমার কাজের থেকেই আমি ইয়ে করেছি। তো যার জন্যই আর কি তোমাদের সাথে এটা নিয়ে গল্প করতে এলাম। তা আওরা জিনিসটা কি, বেসিক্যালি প্রত্যেকটা মানুষেরই অওরা থাকে। প্রত্যেকটা মানুষ কি, প্রত্যেকটা এলিমেন্টস, এটা একটা জড় বস্তু হলেও তার অওরা আছে, যার মধ্যে তত্ত্ব আছে। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের নিজস্ব অওরা আছে। এখন কোন জিনিসটা কিরকম অওরা কিরকম রিপ্রেজেন্ট করে, সেটা তার প্যাটার্নের উপর নির্ভর করে, সেটা নেগেটিভ না পজিটিভ, সেটার ইম্প্যাক্ট কি। এখন যেহেতু প্রত্যেকটা মানুষের অওরা আছে, তো অওরা মানে কি, অওরা তো বলছি প্রত্যেকটা মানুষের আছে, জিনিসটা কি? অওরা হলো আবহাওয়া মণ্ডল প্রত্যেকটা মানুষের। আমাদের যে সোল থাকে, সোলের একটা আবহাওয়া মণ্ডল থাকে, সেটাকে অওরা বলে। হ্যাঁ, তো যে কোনো মানুষের, মানে একটা নর্মাল মানুষ, তার অওরা যদি 30 ফুট থাকে, তবে আমরা বলি যে ঠিক আছে, চলে যায়। এর নিচে হলে খুবই খারাপ, কেননা তাহলে সে ডিপ্রেশনে আছে, খুবই বাজে অবস্থায় আছে, আমরা ধরে নিই। হ্যাঁ, দেখো, অওরা যদি কারো 20 ফুটের কাছাকাছি থাকে, আমি তোমাকে বুঝে দিই, একটা মানে 20 ফুট সবার নিচে চলে যায়, তারপরে মানুষ সুইসাইড বগেরা করে নেয়, নিতে পারে না। তো সেটাকে একদম রক দ্য বটম সিচুয়েশনই বলে, দেওয়ালে পিঠ থেকে যাওয়া। ইনফ্যাক্ট ওই সময় এতটাই নেগেটিভ হয়ে যায় যে অনেক রকম রোগ ব্যাধিও বাঁধিয়ে ফেলে। তো ওটা আমি একটু বাদে বলছি, এখন বলি। হায়েস্ট থাকে 1 কিলোমিটার, যেটা কোনো মহাত্মা সন্ত এদের হতে পারে, যারা এনলাইটমেন্ট পেয়ে গেছে। হ্যাঁ, তোমাকে তো আমি সব দেখিয়ে বলবো। তো এখন আপাতপক্ষে যারা 30 ফুট থাকে, তারা রিক্সের বাইরে থাকে। হ্যাঁ, তাদের আস্তে আস্তে ঠিক করা যায়। তো যাদের অওরা, এটা হলো অওরা। এখন অওরা আরো খুব বড়, যাদের যত বড় তত স্ট্রং আমরা বলি। হ্যাঁ, তাদের অত সহজে হার মানানো যায় না, তারা নেগেটিভ হয় না। বাট যারা নেগেটিভ হয়ে কমজোরি হয়ে যায়, মানে কমজোরি সেটা, তো তখন আস্তে আস্তে তাদের মধ্যে
রোগ ব্যাধি বাড়তে শুরু করে। কারণ আমাদের যেমন পৃথিবী সূর্যের আলোক রশ্মিকে, অতিবেগুনি আলোক রশ্মিকে তার ম্যাগনেটিক ফিল্ড দ্বারা আটকে রাখে, ওজোন লেয়ার কাজ করে। সেরকম আমাদের শরীরের পজিটিভিটি অরা আমাদের রোগ ব্যাধির থেকে বাঁচায়। যখন আমাদের অরা কমে যায়, আমাদের পজিটিভিটি কমে যায়, তখন আমাদের রোগ অ্যাটাক করতে সক্ষম হয়। এটা জিনিস। এখন দেখো, প্রথম অরা বললাম কি 30 ফুট, ওকে, এর নিচে হলে ডেঞ্জার পজিশন, আর হাইস্ট 1 কিলোমিটার খানিক চলে যায়। এখন কিরকম ভাবে কাজ করে? তো ওরা বেসিক্যালি কাজ করে, দেখবে আমরা যা বলি ওনার ভাগ আছে 20-এর পর 30, তারপর 50, তারপর 75, তারপর 100, তারপর 125, 150, 175, 200, 250, 310, 350, 400, 500, 540, 600, 600-র পরে ডাইরেক্ট 700 to 1000। এখন এটাকে বলে ল অফ ভাইব্রেশন। ল অফ অ্যাট্রাকশন শুনেছ? ওটার মধ্যে পড়ে এটা ল অফ ভাইব্রেশন। তো আমাদের ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি করে নিই আমরা পজিটিভিটির দ্বারা, সেটার উপর নির্ভর করে। এখন যার অরা, কথা অরা যখন আমরা টেস্ট করা যায়, হিলারটা টেস্ট করে, তো সেক্ষেত্রে একটা যার অবস্থা খুবই করুণ, মানে তার কাছে আর জায়গা নেই, সে যাবো করছে, মানে জাস্ট সুইসাইডটা করে নেবে, সেই সব মানুষের অরা 20 ফুটেরও কম হয়ে যায়। তার মধ্যে রোগ ব্যাধি ট্যাধি ধরতে শুরু করে দেয়, সব দিক থেকে সে ডাউন থাকে, নেগেটিভ হয়ে যায়। এখন মানে সে ডাউনে আছে। সেক্ষেত্রে হয় কি, সেক্ষেত্রে সে সেমলেস ফিল করে নিজের প্রতি, নিজেকে ঘৃণা করতে শুরু করে। এর ওপরে 30 পর্যন্ত যে থাকে, সে গিলটা থাকে, আমার দ্বারা ভুল হয়ে গেছে। 50 যদি কারো হয়, তবে সে একটু নিজেকে আপেটি ভাবে। আপেটি মানে আমারও জানা নেই, লেখা আছে, দেখছি। এই যে সবকিছু তো দেখানো যায় না, এই যে দেখে নাও। পড়াশোনা করি, যার জন্য জানতে পারি। তার উপর গ্রিফ, 75-এ 100-তে ফেয়ার, ভয়, 125-এ সেই ফেয়ারের থেকে তার মধ্যে একটা ডিজায়ার জন্ম নেয় যে আমাকে করতে হবে। 150-তে অ্যাঙ্গার, রাগ, কেন পাচ্ছি না, কেন ধরতে পারছি না, নিজের প্রতি, ভাইয়ের প্রতি। 175-এ প্রাইড, নিজের প্রতি গর্ব, আমি পেরেছি। 200-তে কারেজ, আমি পারবো, উদ্যম, লিডারশিপ। 250-এ কিন্তু সে নিউট্রালে আসে, না সে প্রাইড করছে, না সে লস ফিল করছে, মানে সে জিরো ব্যালেন্সে চলে আসলো। এরপর চলে যায় 310, ওরা আরেকটু পজিটিভ, তার মধ্যে একটা উইলনেস আসে যে হ্যাঁ ঠিক আছে, আমি ব্যালেন্স, বাট যদি আমি চেঞ্জ করতে পারি, ইজ মোস্ট পজিটিভ, এখন থেকে চালু হলো। এরপর 350 অ্যাকসেপ্ট করতে চলে যায় যে হ্যাঁ আমার দ্বারা ভুল হয়েছে, কিছু জিনিস আমাকেই ঠিক করতে হবে, যা হয়েছে ভালো হয়েছে, হোয়াট এভার। এরপর 400-তে চলে যায়। 400-তে রিজন হয়, কোনো কিছু ভালো হওয়ার কারণ হয়ে দাঁড়ায়, কোনো কিছু করার কারণ হয়ে দাঁড়ায়, উদ্যম, হ্যাঁ চলো করে দিচ্ছি। এরপর 500 ফুট, তো সেই ক্ষেত্রে হয় কি, তার মধ্যে একটা ভালোবাসা কাজ করে,
সে ভালোবাসা ছড়িয়ে বেড়ায়, ইয়ে করে, তখন আমরা হাইলি পজিটিভ নেচারে থাকি, হাইলি পজিটিভ। ওয়াও, কেউ কিছু বলছে, আচ্ছা আর তো যা বলা বলতে দে, আমি আনন্দে আছি, আমি পজিটিভিটি। তো খারাপ জিনিসগুলো না তখন তারা নেয় না বেসিক্যালি। হ্যাঁ, সে ক্লাসে কেউ যদি আচ্ছা আচ্ছা, কেউ যদি রাগারাগি করে গেল, আচ্ছা খেপে আছে, যা আমি তো আনন্দে ক্ষমা করতে জন্য গেল, হ্যাঁ, লাভে থাকলে ক্ষমাও করতে পারে, ফরগিভ করতে পারে, হাই পজিটিভ এরিয়া। এরপর 540 চলতে যায়, তখন পর্যন্ত যায়, তখন হয় জয়, আনন্দের কারণ, লাভের পর জয়, সেলিব্রেশন, আনন্দ, কিছু হচ্ছে, ইয়ে করে দিচ্ছে, মজা করছে, আনন্দ করছে। এরপর 600-তে পিস, শান্তি। এটা নর্মাল মানুষের ক্ষেত্রে এতখানি পর্যন্ত কাজ হয়, শান্তি অ্যাচিভ করে ফেলেছি, লাইফে পিস এসে গেছে, লাইফ সুখী। খুব কম লোক পারে সুখী হতে, বাট হয়। এদের ওরা হাইলি পজিটিভ হয়ে যায়, এরা কোনো কিছুতেই নেগেটিভ দেখে না, কোনো সময় এদের নেগেটিভ করা যায়ও না। এর পরের ধাপে যেটা শুরু হয়, পিসের পরে কিন্তু যে ধাপটা শুরু হয়, এনলাইটমেন্ট, মানে ভগবানের সান্নিধ্যে যাওয়া। সেটা 700 থেকে 1 কিলোমিটার পর্যন্ত, 1000 পর্যন্ত হতে পারে, আরো বেশিও হতে পারে। 700 ফুট, হ্যাঁ, 700 ফুট থেকে চলে যায়, আরো বেশি হয়ে যায়, 1000 পর্যন্ত হয়। এই ওরাটা যাদের থাকে তারা বেসিক্যালি থাকে শান্ত, লাইক তাদের অগ্রার একটা গ্লোয়িংয়ে চলে আসে। তাদের দেখবে অনেক সাধক মানুষ থাকে বা ছিলেন, তাদের সামনে আমরা যখন যাই একটা পজিটিভিটি ফিল করি, হ্যাঁ, একটা শান্তি করি, যতই মনে দুঃখ নিয়ে যাই ওখানে কি একটা রিল্যাক্স হয়ে যায়, এসব ওরা কাজ করে। বা কোনো মন্দির যেখানে সারাক্ষণ পুজো হয়, সেখানে বাস্তু ঠিক থাকে, সেই জায়গায় ঢুকলে পরে দেখবে একটা রিল্যাক্স, শান্তি, কিছুক্ষণের জন্য আমরা শান্ত হয়ে যাই, কারণ ওখানে ভাইব্রেশনটাই ওরকম থাকে। এটা ওরা মিন্স ভাইব্রেশনের উপর কাজ করে। এই আর কি। তো অনেক সময় তো এটা তো গেল ওরা কতখানি উপর যায়, তো অতটা উপরে তো আমি যাই না। আমরা ন্যাচারালি আমরা ওই কারেজ, প্রাইড, ওইটুকু থাকি, 150-200 হাইয়েস্ট। খুব ভালো থাকলে, খারাপ সময় তো দেখো ডাক্তারের কাছে মানুষ খারাপ হলেই যায়, ভালো হলে তো যায় না। তো বিলাদের কাছে যারা আছে তারা খুবই মোটামুটি 30-35-এ চলে আসে। বাট যারা নর্মাল লাইফে থাকে ভালো, তাদের 250-300 নর্মাল হয়, মানে নর্মাল মানুষ হাঁটাচলা করছে, আনন্দ ফুর্তি করছে, কারেজ থাকছে, প্রাইড থাকছে, যে আমি পারবো, পারি, আমার দ্বারা হবে, এরকম একটা আমি পারবো, আমি কার থেকে কম নই, একটা ডিজায়ার, ইচ্ছা থাকে, সব কিছু নিয়ে চলে। তো এরা 250-র মধ্যে, 250 ফুটের মধ্যে থাকে, যেগুলো সহজে এখন কেউ মাপতে চায়নি, কেউ মাপে না, বোঝা যায় না এইসব জিনিস, কিন্তু এদের সহজে এদের নেগেটিভ করা যায় না। কেউ যদি নেগেটিভ করে তাহলে বেশি জানো আমার থেকে, এরকম বলে ওঠে। তো যাই হোক, ঠিকই আছে। তো তার উপরে আস্তে আস্তে ওঠে, সময়ের সাথে সাথে, ধৈর্যের সাথে সাথে ওঠে। এখন কারো যদি ওরা খারাপ হতে থাকে, তাহলে আমরা সেই শেষ মুহূর্তে যাওয়ার আগে ঠিক করতে পারি কিভাবে। সেক্ষেত্রে আমরা ওরা ক্লিনজিং করতে পারি। সেটা নানা রকম ভাবে হয়, নানা রকম ভাবে বলতে কিরকম, আমরা ধরো স্নানের জলে তুলসী পাতা ফেলে দিলাম, তারপর জলটাকে কিছুক্ষণ রেখে দিয়ে সেই জলটা দিয়ে করলে পরে ওরা ক্লিনজিং হয়। তারপর ধরো সানেরটাই বলছি, সল্ট ওয়াটার বানিয়ে, সল্ট ওয়াটার দুভাবে হয়, শুধু লবণ দিয়ে দিলে আরেকটি হাইলি সল্ট ওয়াটার হয়ে যায়, যেটা অনেকটা নেগেটিভিটি আমাদের থেকে দূর করে দেয়। সেটা হচ্ছে তোমার
জলের মধ্যে লবণ, লেবু, চন্দন আর হিং দিয়ে সেটাকে করে দিতে পারো, ঠিক আছে? এইভাবেও হয়ে যায়। স্নান করলে ওটা মাথায় দেবে না, বি কেয়ারফুল, কারণ মাথায় এমনি জল দেবে, ঘাড়ের থেকে অ্যাপ্লাই করলে মুখটা ধুয়ে নিলে কাজ হয়ে যায়। মাথায় দিলে চুল পেকে যাওয়ার সম্ভাবনা থাকে, লবণ থাকে তো, টক জাতীয় জিনিস তার মধ্যে থাকে, তো এইভাবে হয়। তাছাড়া আমরা সানলাইটে দাঁড়ালেও আমাদের অরা ক্লিনস হয়ে যায়, আর মুনলাইটও অরা ক্লিনজিং হয়। এই হচ্ছে ন্যাচারাল, মানে একদম ঘরে বসে যেটা করা যায়। তাছাড়া বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ এরিয়া থাকে বা ইয়ে থাকে, সেই জায়গায় কাচের বাটিতে লবণ রেখে দিলেও কিন্তু নেগেটিভিটি চলে যায়। লবণ নেগেটিভিটি সোপ করে, হাইলি কন্ডাক্টেড। তো এইসব হচ্ছে বিষয়। তো আগের দিন আমি মেজারমেন্টটা জানতাম না, তাই আমি ভুল করেছিলাম, তার জন্য ভাবলাম সঠিক ইনফরমেশনটা করে দিই। আর ইনফ্যাক্ট আমি, তোমরা কেন বিশ্বাস করবে, একবার যে ভুল করেছে সে বারবার, তো আমি এবার তার জন্য আমি যে শিখেছি কিছু জিনিস সেই জায়গার উপরে লিখছি। হ্যাঁ, ভালোবেসে অলরেডি এটা আমি পড়ে দেখিয়ে দিলাম। আমরা এখানে যখন ল অফ ভাইব্রেশন লেখা, তাই একটু দেখতেই পারো, এটা অসুবিধা নেই। আমরা স্পিরিচুয়ালিটি নিয়ে যখন পড়াশোনা করি, সেই পড়াশোনার কাগজ থেকেই আমি যখন ব্যাপারটা জানতে পেরেছি, তখন ইয়ে করি, নানা রকম জিনিস শিখতে হয়। কেন বাজে জিনিস শেখাবো, বলবো ভুল জিনিসটা, ভুল তথ্য দিতে গেলে আমি মনে করি হ্যাঁ ভুল হয়ে গেছে, কোনো কিছু সঠিক জানতাম, বাট জানার মধ্যে ভুলটা ছিল। তার ডায়ামিটারের কাহিনী, কতটা কি হয় সেটা ভুল ছিল, তো সেটা আমি সংশোধন করে দিলাম। এরকম প্রথমেই হলো একটু সেমলেস লাগছিল যে কি করলাম, বাট ইটস মাই ডিউটি। আমার সোল ফ্যামিলিদের যারা আমাদের বিশ্বাস করে বা যারা আমার সবসময় আমাকে দেখে, তাদের পজিটিভিটিটাই দেওয়া, সঠিক তথ্যটা দেওয়া। আর এইসব জিনিস জানা উচিত, মেনলি এইসব জিনিস আমাদের জানা উচিত, কেননা প্রত্যেকজনের ঘরে এরকম টুকটাক জিনিস না জানা থাকলে আমাদের খুব সুবিধা হয়। অরা উইক করো না, নিজেকে ধরে রাখো শক্ত সামর্থ্যের সাথে, অটোমেটিক রোগ ব্যাধি কমই হবে। এটা জন্য রোগ ব্যাধি হয় কেননা আমাদের অরা উইক হয়ে পড়ে বা অরা ফেটে যায়, অনেক সময় ফেটে যায়। কিভাবে? আমরা হাইলি অ্যাংরি হয়ে গেলাম, চিল্লা চেঁচামেচি, সেই জায়গায় অরা ফেটে যায়। সেই জায়গাতে নেগেটিভিটি আসতে পারে, হাই টেনশন, এটা আমরা এগুলো, এই অরাকে তো ম্যাগনেটিক ফিল্ডের মতো, তো বাজে জায়গা ফেটে যায় অনেক সময় নানা রকম নিয়ে, বা খুব কেউ আঘাত পেলে কোথাও ফাটে, বা কেউ কাউকে যদি হিট করে কিছু দিয়ে, খুব কাছের মানুষ তোমাকে যখন হিট করলো, তখন ওই জায়গা ওরা মনের কষ্টটা পেল না, তো ওই জায়গা ওরাটা ফেটে যায়, তারপরে এসে পড়ে, আমরা ওভারথিং করি। তো এইভাবেই ওয়ার্ক করে ওরা ভাইব্রেশনের ওপর। তো আগের দিন বলেছিলাম, বাট এতটা গভীরে জানতাম না, এতটা গভীরে বলিও নি, আজ যখন জেনেছি তো বললাম। আশা করি তোমাদের লাভ হলো। এরপর থেকে যখনই নেগেটিভ লাগবে এইসব অ্যাপ্লাই করতে পারো। আদারওয়াইজ যদি তাও না পারো, তাও যদি না পারো, 10 বার শ্বাস নেবে, ব্রিথ হাইলি ব্রিথ নেবে, ঠিক এরকম 10 বার নিলে পরে অনেকটা ইজি ফিল করে ফেলবে। এরপর তোমাদের ঘরের মন্দির যদি থাকে, ঠাকুরঘর, সেখানে তোমরা ভিজিট করো, বা কোনো রাস্তাঘাটে যে ভালো মন্দির যেখানে তুমি যাও মানো, যারা যে এখানে তো স্পিরিচুয়ালিটি ধর্ম আসে না, যে ধর্মে যারা যে মনে করো, কেউ মসজিদে যেতে পারে, কেউ গির্জায়, গুরুদ্বারায়, যে যেখানে সাথে রেজোনেট করে, তারা সেখানে ভিজিট করো, পজিটিভিটি সেখান থেকে পেয়ে যাবে, ওরা হিল হয়ে যায়। খুব মানে
মাইল্ড ক্ষেত্রে, শুরুয়াদের ক্ষেত্রে আমরা কিন্তু যে একটা নেগেটিভিটি লাগছে, আমার মনটা খারাপ লাগছে, কারো কথায় আমি হার্ট হয়েছি, বা কারো কোনো ইয়েতে, কারো কোনো নেচারে, কারো কোনো অ্যাকশনে আমরা খারাপ পেয়েছি, বা আমার মনের আশা পূরণ হয়নি, বা আমার খুব কাছের লোকটা আমাকে খুব বাজে কথা বলে দিয়েছে, হিট করেছে, হার্ট করেছে, এরকম থেকে ইয়ে হয়। অনেক সময় তো অনেক সিচুয়েশন হয়, সিচুয়েশন তো বলে আসে না। তো সেক্ষেত্রে যখন তোমার অরা যদি এরকম নেগেটিভ হয়, তো ফার্স্ট অফ অল যদি তোমরা হাইলি আনন্দের মধ্যে থাকো, সেক্ষেত্রে আমরা ক্ষমাই করে দিই। অনেক সময় আমাদের একটু সেই ব্যথা, হার্ট ব্যাপারটা সেটা একটু তীব্র হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পারি না। তো তখন আমি বলবো যে তোমরা হয় স্নান টান করে তাকে ভগবানের হাতে ছেড়ে দাও, যে হ্যাঁ সে আমার সাথে ভুল করেছে, আমি ক্ষমা করতে পারছি না, আমি ভগবান তোমার কাছে ছেড়ে দিলাম, এর এর কারণা তুমি দেখে নিও। রিলিজ করে দিলে টাকা দেখে নিল, কারমা ব্যাগে তৈরি করা ঠিক না। আদারওয়াইজ আমি মন্দিরে গিয়ে যদি নিজে করতে পারে, হ্যাঁ ঠিক আছে আমার তরফ থেকে ক্ষমা, কারমা যেহেতু ক্রিয়েট করেছে তো কিছু না কিছু তো পাবে, সেটা তো হিট করবে, কারমা হিটস ব্যাক অলওয়েজ। বাট সেটা তার উপর ছেড়ে দাও, ভগবানের উপর ছেড়ে দাও, আর নিজে রিল্যাক্স হয়ে যাও। ওরা ঘরের মন্দির হোক বা বাইরে যেখানে যেখানে মানো সেখান থেকে হিল করতে পারো। আদারওয়াইজ নেচারে যাও, বা তোমরা মনটা ঠিক করো, সানলাইট, মুনলাইট বাথ, সল্ট ওয়াটার বাথ এইসব করে তোমরা নিজেদের অরাকে মজবুত রেখো। তাহলে কি খুব কম রোগে পড়বে, সহজে রোগ তোমাদের অ্যাটাক করতে পারবে না। আমরা বলি না ইমিউনিটি পাওয়ার, কথা আছে সায়েন্সের ভাষা, ইমিউনিটি পাওয়ারটা, ইমিউনিটি আসে কোথা থেকে? আওরার থেকে। যখন আমাদের আওরা পজিটিভ থাকে, আমাদের সেভেন চাক্রাস অ্যাক্টিভ থাকে পজিটিভ দিকে, সবারই সেভেন চাক্রাস অ্যাক্টিভ, কিছু না কিছু কোনো না কোনো ডিসব্যালেন্স হতে পারে, সেক্ষেত্রে আলাদা বিষয়, বাট অ্যাক্টিভ সবার থাকে, কারো কম ঘোরে, কারো বেশি ঘোরে, কারো নেগেটিভ চার্জে থাকে, কারো যখনই নেগেটিভে চলে যায় তখনই আওরায় এরকম ডিস্টার্ব দেখা দেয়। হ্যাঁ, বি কেয়ারফুল। তো ঠিক রাখো। আশা করি আজকের সেশনটা বা আজকের যে কথাবার্তাটা সেটায় অনেকটা ভুল বোঝাবুঝি, ভুল একটা যেটা আমি দিয়ে কনভে করে দিয়েছিলাম, ভগবানের কাছে অশেষ ধন্যবাদ। খুব বেশি জন দেখেনি, যার জন্য আমি সুযোগটা পেলাম আরেকবার এটাকে কনভে করার। তো নিজের ভুল আমি সংশোধন করলাম, অ্যান্ড বেটারটাই জানালাম, অনেকটা ডিপ করে জানিয়ে দিলাম। এই একটা সুবিধা হয়েছে, হিলিং শেখার পরে আমি অনেক কিছু এগুলো জানছি, শিখছি, তো আরও ডিপে নলেজে আসছে। তো জয়টুক আমি এখন পেলাম, জয়টুক দিয়ে দিলাম। এতে অ্যাটলিস্ট কিছু হোক আর না হোক, আমার সোল ফ্যামিলির যারা আছে তারা সবাই কীভাবে নিজেদের পজিটিভ রাখা যায়। পজিটিভ তো আমরা সবাই থাকতে চাই না, আমাদের সবার থাকার অধিকার আছে, আমরা যেহেতু মানুষ, আমাদের সবাইকে নিয়ে চলতে হবে, সবার ভালো মঙ্গল চেয়ে চলতে হবে, এটাই নিয়ম। তো এর জন্য দিলাম, দেখো কাজে লাগবে। ওকে, তো চলি। কিছু মনে করো না, ভুল মানুষ মতো হয়, আমার দ্বারাও হয়ে গেছে, বাট আই অ্যাপোলোজাইজ। আমি আমার জায়গা থেকে এটাকে সংশোধন করার চেষ্টা করে দিলাম। বাকি তোমাদের আমি ভরসা, এতে আমার প্রতি তোমাদের ভরসা কমবে, আমার সোল ফ্যামিলির ভরসা কমবে না বাড়বে, এটা অবভিয়াসলি তোমাদের ওপর। আমি সেক্ষেত্রে কিছু বলতে পারি না, বাট আমি আমার 100%টাই দেওয়ার চেষ্টা করছি তোমাদের সাথে পজিটিভ থেকে। তো এই আর ডেইলি রিডিংস তো আসছে, গাইডেন্স আসছে, দেখো আগামীতে আমি রিডিং আরও ইয়ে করার চেষ্টা করছি, কার্ডস আসার জন্য, কার্ডসের জন্য অপেক্ষা করছি। তো সেই এলে পরে আমি ফার্স্ট আরও বেটার রিডিং আনবো, আরও অনেকের মতো। আর হ্যাঁ, আমি শুরু করেছি পার্সোনাল রিডিং করা, বাট আমি কোনো ইয়ে নেই না, মানে ভিজিট চার্জ করি না, কেননা ব্লেসিংস আমি সেল করতে রাজি নই। হ্যাঁ, তবে আমি ডোনেশন নিই, আর ডোনেশন মিনস এরকম না যে এতখানি দিতেই হবে, আমি ক্লিয়ার করে বলছি।
তোমাদের মন থেকে যা চায় সেটাই আমার ডোনেশন। হ্যাঁ, যেমন আমরা যখন কোথাও কিছু দাও, ডোনেট করো, তখন মনের থেকে দাও। তো তোমার মন যা চাইবে সেটাই আমার ডোনেশন। তো ডোনেশনের ওপর বেস করে এর জন্য করি, কেননা আমারও চলতে হয়, এটা সত্যি কথা। হ্যাঁ, আমিও মানুষ। আর তাছাড়া আমি কিছু কাজ নিজের থেকে করি, যা আমি করি, ব্যাস এইটুকুই। এর চেয়ে বেশি কিছু বলা উচিত নয়। কারণ কিছু জিনিস নিজস্ব থাকা উচিত আমি মনে করি। তো তোমরাও রাখো কিছু কিছু জিনিস নিজস্ব, ঢাক পিটিয়ে লাভ নেই। তো সেক্ষেত্রে আমি ডোনেশন অ্যাকসেপ্ট করি। সেটা 1 টাকাও হতে পারে, আর তোমার মন যা চায় তাও হতে পারে। সেটা আমি কোনো রকম ইয়ে করি না, মানে আমার কোনো ক্লেম নেই যে এতখানি করতেই হবে। আমি জানিয়ে দিলাম, যারা যারা যদি কেউ চাও আমার কাছ থেকে রিডিং নিতে, অবশ্যই নিতে পারো সেই রিগার্ডসে। এটা আমি এখানে বলে দিলাম। তবে টাইম স্লট পাবে, মানে ওয়েট করতে হবে, একটু চাপেই থাকি। এই ছিল। তো চলি, পজিটিভ থাকো, ভালো থাকো। আর থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, আমাকে, আমার সোল ফ্যামিলিকে, আমার বন্ধু বান্ধবদের যারা আমাদের দেখছে সবাইকে খুব খুশি রাখো, হ্যাপি রাখো, পজিটিভ রাখো। থ্যাংক ইউ আমার কথা শোনার জন্য, আমার সাথে থাকার জন্য। ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। আর সবার শেষে ওয়েলকাম। যারা আছো তাদের তো থ্যাংক ইউ, আর যারা নতুন যুক্ত হচ্ছে তাদের সবাইকে ওয়েলকাম আমার চলার পথে একসাথে চলার জন্য। ঠিক, তো আসি, ভালো থাকো। থ্যাংক ইউ। রাখতে ইচ্ছা করছে না। আসলে হয় কি জানো তো, তোমাদের সাথে কথা বলতে বলতে না একটা ফ্যামিলির মতো ক্রিয়েট হয়ে যায়। তো একটা আমি পজিটিভ ভাইবস পাই মেনলি। তো ভালো লাগে কথা বলতে। তো শেষ হয়ে যাবে ভাবলে আমি বন্ধই করতে পারি না। তো যাই হোক, ভালো থাকো, এই শুনছো, আই লাভ ইউ মাই ফ্যামিলি। সবাইকে ভালোবাসি আমি। আমার তো, আমার হৃদয়ের মধ্যে তোমরা আছো, সবাই থাকবে সবসময়। আর আমার এই ভাই দাদা যে আছে, বন্ধু, বেটা, বয়স জন্য সবাই, সবাই ভালোবাসা এইভাবে নিয়ে